ভাবুন তো, একই সময়ে পৃথিবীর কোটি কোটি মানুষ নামাজে দাঁড়িয়েছে। কেউ মুখ ফিরিয়েছে পশ্চিমে, কেউ পূর্বে, কেউ আবার উত্তর বা দক্ষিণে। আসলে সবাই তাকিয়ে আছে একই ঘরের দিকে, কাবা শরীফের দিকে। এই দৃশ্য কল্পনা করলেই গা শিওরে ওঠে, কারণ এটি শুধু ভৌগোলিক এক বিস্ময় নয়, বরং মুসলিম উম্মাহ ঐক্যের এক অনন্য প্রতীক। কাবা পৃথিবীর কেন্দ্রবিন্দু। ইসলামে নামাজ পড়ার সময় কাবার দিকে মুখ করা ফরজ। কাবা শরীফকে বলা হয় কিবলা বা মুসলমানদের জন্য দিক নির্দেশনার কেন্দ্র। কুরআনে আল্লাহ বলেছেন, তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরাও। ভুল ধারণা, সবাই কি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ে? না, পৃথিবীর সবাই পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ে না। বাংলাদেশ, ভারত বা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কাবা পশ্চিমে হওয়ায় আমরা পশ্চিমমুখী হই, কিন্তু আমেরিকা থেকে কাবা পূর্ব দিকে, তাই তারা পূর্বমুখী হয়। আফ্রিকার দক্ষিণ অংশে কাবা উত্তর দিকে। আবার কাবার পশ্চিমে যারা থাকে তাদের কিবলা হয় পূর্বমুখী। অর্থাৎ কিবলা সবসময় পশ্চিম নয়, বরং যেখানেই থাকুক না কেন কাবার দিকটাই আসল। কিবলার দিক নির্ধারণের নিয়ম। যারা মক্কায় বা কাছাকাছি থাকেন তাদের সরাসরি কাবার দিকে মুখ করতে হয়, যাকে বলা হয় আইনি কিবলা। যারা দূরে থাকেন তাদের জন্য কাবার দিক যথেষ্ট, যাকে বলা হয় জিহাদে কিবলা। ইসলামী ফিকহ অনুযায়ী কাবার দিক থেকে ডান বাম ৪৫ ডিগ্রি কোণের মধ্যে থাকলে নামাজ শুদ্ধ হয়। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মুসলমানরা একই ঘরের দিকে ঝুঁকে পড়ে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কিন্তু লক্ষ্য একটাই, কাবা। এই বৈশ্বিক ঐক্যই ইসলামের এক অনন্য সৌন্দর্য। যখন মানুষ ভাবে মুসলমানরা পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ে, তখন আসল সত্য জানলে তারা বিস্মিত হয়, কারণ কিবলা হলো দিক নয়, বরং লক্ষ্য কাবা শরীফ। এটাই ইসলামের সেই শক্তি যা কোটি কোটি মানুষকে এক বিন্দুতে মিলিত করে দেয়, ভৌগোলিক দূরত্বকে অতিক্রম করে। নামাজ শুধু ইবাদত নয়, এটি ঐক্যের প্রতীক। যেখানেই থাকুন না কেন, ঢাকা, নিউ ইয়র্ক, কেপটাউন বা টোকিও, আপনার সিজদা একই ঘরের দিকে যায়। এটাই প্রমাণ করে মুসলমানরা ভৌগোলিকভাবে ছড়িয়ে থাকলেও হৃদয় তাদের একই সূত্রে বাঁধা।